সিটি কলেজের গেটে লাথি মারছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। ভেতর থেকে পানি ছিটিয়ে প্রতিরোধের চেষ্টায় সিটি কলেজের শিক্ষার্থীরা। দুই কলেজ শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষে রাজধানী ঢাকার ব্যস্ততম এলাকা সায়েন্স ল্যাবরেটরি পরিণত হয় ব্যাটেলফিল্ডে। আতঙ্ক ছড়ায় সবখানে। নিউ মার্কেট মিরপুর সড়কে ৪ ঘণ্টা বন্ধ থাকে যান চলাচল। পরে পুলিশের লাঠি পেটা আর কাঁদানে গ্যাসে টিকতে না পেরে ফিরে যায় শিক্ষার্থীরা। শুধু মঙ্গলবার নয়, সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ ও আইডিয়াল কলেজ গত ৮ মাসে অন্তত ১১ বার এমন সংঘাতে জড়িয়েছে। তুচ্ছ ঘটনার জেরে সূত্রপাত হওয়া এসব সংঘর্ষে শিক্ষার্থী, পুলিশসহ প্রায় ২০০ জন আহত হন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্থানীয়রা জানান, বেশিরভাগ সংঘর্ষ শুরু হয় একেবারে ব্যক্তিগত তুচ্ছ বিষয় নিয়ে। কখনো কখনো ফেসবুকে ঝগড়া শেষে মারামারি করতে রাস্তায় নামে তারা। এছাড়া নারী কেলেঙ্কারি, আধিপত্য বিস্তার, দুই কলেজের রাজনৈতিক শক্তি বৃদ্ধি সহ নানা কারণে রাস্তায় নেমে আসে তারা। এর আগে গেল ১৫ এপ্রিল তুচ্ছ কারণে কলেজ শিক্ষার্থীদের এমন সংঘর্ষ চলাকালে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম জানান, কী কারণে তারা সংঘর্ষে জড়ায় এটার কারণ তারা আর আল্লাহ ছাড়া কেউ জানে না। সংশ্লিষ্টরা জানান, ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে গেল সোমবার মারধর করে অশালীন ছবি তোলার অভিযোগ ওঠে। পরদিনই সংঘর্ষে জড়ায় তারা। এর আগে গেল ১৫ এপ্রিল ফেসবুকে ঝগড়া করে রাস্তায় নামে দুই পক্ষ। ৫ ফেব্রুয়ারি সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে মারমুখী অবস্থান তৈরি হয়। ১৯ জানুয়ারি কোচিং সেন্টারের সিঁড়িতে ওঠার সময় ধাক্কা লাগার ঘটনায় দুই পক্ষের সংঘর্ষ হয়। গত ১৯ নভেম্বর বাসে ওঠাকে কেন্দ্র করে হয় মারামারি। এরপর ঢাকা কলেজের বাস ভাঙচুরের কথা ছড়িয়ে পড়লে ২০ নভেম্বর দুই পক্ষের সংঘর্ষ হয়। গেল ১০ সেপ্টেম্বর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়ায়। কয়েকদিন পরপর রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষ ঠেকাতে শিগগিরই শিক্ষা প্রতিষ্ঠান দুটির সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে পুলিশ। পুলিশের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মোস্তফা তরিকুজ্জামান গণমাধ্যমকে একথা জানান। সৈয়দ মাহমুদ, কালের কণ্ঠ।